তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায়, ও বেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মরহুম আব্দুস সামাদ মুন্সি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বিল্লাল হোসেন ফকির সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যার নাম রয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় সংসদ উপনেতার সুযোগ্য পুত্র, আপনাদের অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব শাহদাব আকবর চৌধুরী লাবু। আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের সদরপুরের মানুষের
অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সদরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিল যিনি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যিনি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছেন, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন, আলেম ওলামাদেরকে যিনি অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, আলেম ওলামাদের সাথে যার মহব্বতের সম্পর্ক রয়েছে, আমাদের প্রিয় ভাই মুন্সি ইশারত, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমৃত্যু ওনাকে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হয়ে দ্বীনের পক্ষে জীবন পরিচালনার এবং দ্বীনই সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সেজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে আপনাদের কি কষ্ট লাগে, লজ্জা লাগে, তাহলে ভয় লাগে? তাহলে আসুন আমরা খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, যার প্রশংসা করতাম তার ফায়দা হতো, তার লাভ হতো। কিন্তু আমরা সকলে মিলে যখন আমাদের মহান রবের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমরা কোরআনের মেলায় এসেছি, কোরআনের প্রোগ্রামে এসেছি। এখানে আমরা একটি কিতাব থেকে কথা বলবো। যে কিতাব থেকে আমরা কথা বলবো সেই কিতাবের নাম হচ্ছে, সবাই তো বললেন না, সবাই বলেন আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবেই বা কিভাবে বলেন? কারণ এই কিতাব তো নাজিল করেছেন তিনি। এই কিতাব তো নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে তিনি নিজেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ কিংবা সংশয় পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে পাঠিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সফলতার কথা বলেছেন। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সফলতা লাভের কর্মসূচিগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনারা সবাই সফল হতে চান কি চান না? যারা বললেন না, যারা বাদাম খায়, তারা কি সফল হতে চায় না? আমরা সবাই সফল হতে চাই কি চাই না? সফল হওয়ার আগে আপনাদেরকে সফলতার ডেফিনেশন জেনে নিতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? সফলতা বলতে আপনি কি বুঝেন? সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করেন? আমরা এক একজন এক এক ভাবে সফলতাকে ডিফাইন করি। আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি রাজনৈতিক সফলতাই হলো জীবনের সবচাইতে বড় সফলতা। আবার আমরা যারা ব্যবসায়ী, ব্যবসায়ীরা সফলতাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ডিফাইন করে। তারা মনে করে যে ব্যবসা করে,
ব্যবসায় মুনাফা অর্জন করে একজন বড় মাপের ব্যবসায়ী হতে পারা, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। যারা পড়াশোনা করছে, যারা এখনো স্টাডিতে রয়েছেন, তারা মনে করে পড়াশোনা শেষ করে সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে পারাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। আবার কেউ কেউ আছে কোনো মতে খেয়ে বাঁচতে পারলেই এটাই আমার জীবনের বড় সফলতা। এই যে এক এক ভাবে এক একজন সফলতাকে ডিফাইন করছে। এই ভাইরা, প্রকৃত অর্থে মানুষের জীবনের মূল সফলতা কোন জায়গায়? সফলতার মূল সূত্র রয়েছে কোথায়? সফলতা পাবো আমরা কিভাবে? সেটি আমরা জানবো আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে সফলকাম ওই লোক, সফলকাম হবে তারা যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে জান্নাতে ঢুকতে পারলো। ওই লোকটাই হচ্ছে প্রকৃত অর্থে সফল। আপনারা বুঝে শুনে জবাব দেন তো। মনে করেন কারো কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, অথবা হতে পারে রাজনৈতিক ভাবে তিনি সফল হয়েছেন, ব্যবসায়িক ভাবে সফল হয়েছেন, কিন্তু এত টাকা পয়সা, এত পাওয়া, এত কিছু থাকার পরেও যদি লোক জান্নাতে ঢুকতে পারা, এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। তাহলে আমরাও তো সফল হতে চাই। মুমিনের সফলতা হলো জান্নাতে যেতে পারা। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ফরিদপুরের ভাইয়েরা, আজকে আমি কোরআনের এমন একটি সূরা থেকে আপনাদেরকে কথা শোনাবো, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার সফলতার কথা বলেছেন। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবন কোন রাস্তায় কিভাবে কাটালে, কোন কর্মসূচির আলোকে জীবন পরিচালিত করলে সফল হওয়া যাবে, সেই কর্মসূচিগুলো আল্লাহ তাআলা যে সূরার মধ্যে বর্ণনা করেছেন। আজকে আমরা সেই সূরা থেকে অল্প কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আজকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করব, আলোচনা করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সবাই আওয়াজ করে বলেন তো, আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরার নাম কি? আমি কিন্তু একাডেমিক স্টাইলে আলোচনা করব। এখানে আপনারা শুনবেন আর বাদাম খাবেন, এটা হবে না। যতক্ষণ কথা বলবো পুরো আলোচনা মুখস্থ করতে না পারলেও মূল মূল পয়েন্ট গুলো আপনাদেরকে শিখায়া এরপরে বাড়িতে ছাড়বো আজকে ইনশাআল্লাহ। কারণ এই প্রোগ্রামটি অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। ইশারত ভাই আমার সাথে শেয়ার করেছেন কত কষ্ট, কত ত্যাগের বিনিময়ে তারা আজকের এই প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিয়েছেন। এটা যারা আয়োজন করেছেন তারাই জানেন। এত চমৎকার একটি আয়োজন হলো, আর আমরা যদি এই মাহফিল থেকে কিছু লেসন নিয়ে বাড়ি ফিরতে না পারি, তাহলে তো সম্পূর্ণ আয়োজন বৃথা হয়ে যাবে। আমরা এজন্য এই মাহফিলে এসেছি শেখার মানসিকতা নিয়ে যেন বসি, আর প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন কথাগুলো মেনে চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যে সূরা থেকে কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কোরআনে কারীমে সূরাগুলোর যে ক্রম পর্যায়ে রয়েছে, ক্রমানুসার রয়েছে, সেই ক্রমানুসার অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। আমরা যে সূরা থেকে এখন কথা শুনবো, সবাই বলেন তো এই সূরাটা কত নম্বর সূরা? এই সূরাটি কোরআনে কারীমের 18তম পারায় অবস্থিত। কোরআনে কারীমে পারা আছে কয়টা? আরো জোরে, কয়টা? যে সূরা থেকে কথা বলবো এই সূরাটা কত পারায় রয়েছে? 18 পারায় রয়েছে। সূরাটি কত নম্বর সূরা? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে যাচ্ছে না? আপনারা জানেন কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কোরআনুল কারীমের কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হলো মাদানী। মাক্কি সূরা কোনগুলো? যেই সূরাগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাযিল হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় মাইগ্রেট হওয়ার পর, হিজরত করার পর নাযিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে আজকে কথা বলবো সেই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। সবাই বলেন তো সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা। কেন? এই সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে। এই সূরার
রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা 118। সূরাটির প্রথম আয়াত قد أفلح المؤمنون, এই আয়াতে কারিমা থেকে মুমিনুন শব্দটিকে চুজ করে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মুমিনুন। এই সূরাটি নাজিল হয়েছে কখন? এই তোমার সমস্যা কি রে ভাই? একটু মাইকটা দিয়ে বসে তুমিও শোনো, ঠিক আছে? এই সূরাটি নাজিল হয়েছে কখন শুনেন। এই সূরাটি এমন এক কঠিন সময় নাজিল হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছেন। মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করার পরে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা যখন বিশ্বনবীর বিরোধিতা শুরু করলো, বিরোধিতা শুরুর এক পর্যায়ে তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদার মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতনের জুলুম নির্যাতন চালাচ্ছিল, ঠিক সেই সময়ে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা নাযিল করলেন। কারণ হলো মক্কার জমিনে যারাই ঈমান আনত তারাই জুলুম নির্যাতনের শিকার হয়ে যেত, যারাই ঈমানের কথা বলতো, যারাই ঈমান কবুল করত, কাফের মুশরিকরা মরুভূমির অগ্নিতপ্ত পানির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদেরকে চাবুক পিটা করত, কাউকে কাউকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিত, আবার কাউকে কাউকে জমিনে গর্ত খনন করে সেই গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাতো। গোটা মক্কায় যখন এইরকম অকথ্য আর অবর্ণনীয় জুলুম নির্যাতন চলছে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করলেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই জুলুম নির্যাতনের নির্মম কাহিনী এই সূরায় আল্লাহ তুলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কথা বলেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তারাও তাদের কওমের কাছ থেকে, তাদের জাতির কাছ থেকে তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী, হুদ আলাইহিস সালামের জাতির কাহিনী ঈমানদার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ যেন এক কথাই জানাতে চেয়েছে, ওগো আমার হাবিব, ঈমানদারদেরকে জানিয়ে দেন অত্যাচার আর জুলুম নির্যাতনে তারা যেন ফ্রাস্ট্রেট না হয়ে যায়, তারা যেন বিচলিত হয়ে না যায়, তারা যেন শঙ্কিত হয়ে না যায়। কারণ ইতিপূর্বে পূর্ববর্তী যুগে যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, সকল যুগেই দ্বীন বিরোধীরা দ্বীনপন্থীদের সাথে সংঘাত করেছে। সুতরাং বাতিলদের কাছে মাথা নত করা যাবে না, বাতিলদেরকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী উল্লেখ করলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে বর্বর নির্যাতন চালিয়েছিল, সেই কাহিনী আল্লাহ সূরায় তুলে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের উপরে তার জাতির লোকেরা অকথ্য নির্যাতন চালিয়েছিল, জুলুম আর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। মক্কার জমিনে চতুর্দিকে যখন মুসলমানরা মার খায়, এমন সময় পূর্ববর্তী উম্মতদের জুলুম নির্যাতনের কাহিনী স্মরণ করিয়ে আল্লাহ এই সূরা নাযিল করে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, মুসলমানেরা, ভয় পেও না, হতাশ হয় না। যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, দ্বীন বিরোধীরা দ্বীনপন্থী মানুষদের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল, কিন্তু দ্বীন বিরোধীরা জুলুম আর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েও তারা আল্লাহর দ্বীনের উপরে বিজয় লাভ করতে পারে নাই। বরং যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষেপ হয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। কথাটা কার? আল্লাহ। তাহলে সূরাতুল মুমিনুন যখন নাযিল হচ্ছিল, পরিবেশটা নরম ছিল নাকি গরম ছিল? কথা বল না কেন? খুব গরম। আপনারা তো ঈমান এনেছেন, ঈমানের বিনিময় দেন নাই। আর বিশ্বনবীর সাহাবীরা ঈমানের বিনিময় দিতে গিয়ে তাদের শরীর থেকে জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছেন। এইরকম কঠিন সময়ে সূরাতুল মুমিনুন নাযিল হচ্ছিল। আমার ভাইয়েরা,
এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট শুনেন, ব্যাকগ্রাউন্ড শুনেন। নাসাঈর বর্ণনায় এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো আমাদের মা, কাইফা কানা খুলুকুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কারণ আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, আমাদের বাড়িতে রয়েছে ছাপা কোরআন, আর আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছুর বাস্তব নমুনা হলেন আমার নবী। তবে তোমরা ভালো করে শোনো, তোমরা যেহেতু আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, আমার নবীর চরিত্রের প্রধান প্রধান যে দিকগুলো ছিল, আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রধান প্রধান দিকগুলো কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলোতে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা সেগুলোই জানবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরেই সূরাতুল মুমিনুন নাযিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, তখন তার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিত। সূরাতুল মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হচ্ছিল, মৌমাছির গর্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে, এইজন্য তারা চুপচাপ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হয়ে গেল, তখন তিনি সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আতিরনা ওয়া লা তুআথির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও, আমাদের উপরে কেউ যেন প্রভাব খাটাতে না পারে। তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো, আর আমাদের উপরেও তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এই দোয়া করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের দিকে মুখ ফিরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কিছু আয়াত নাযিল করেছেন, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনে সফলতা লাভের জন্য এমন কিছু কর্মসূচি তুলে দিয়েছেন। ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে অর্জন করতে পারো, ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের রব তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের শাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। এবার কোন সব কোয়ালিটি সম্পন্ন মুমিনরা সফল হয়েছে, তাদের জীবনে কি কি কর্মসূচি থাকবে, এরপরে আয়াতে আল্লাহ তাআলা সকল কাম মুমিনদের জীবনে 7 দফা কর্মসূচি গ্রহণের কথা বললেন। জোরে কোন কয় দফা? আরো জোরে বলেন কয় দফা? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে যারা সালাত আদায় করে। 2 নম্বরে হলো
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে কর্মতৎপর থাকে। আর 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা তাদের আমানত রক্ষা করে। 6 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা রক্ষা করে। আর 7 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে সংরক্ষণ করে। তাহলে এখানে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? সবাই জবাব দেন, কয় দফা? সফলতা লাভের জন্য জীবনে কি কর্মসূচি থাকবে? আল্লাহ তাআলা 7টি কর্মসূচি তুলে দিলেন। এরপরে বললেন যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন এরা হচ্ছে আমার সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতটা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাত, 1 নম্বরের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা এমন ভাবে হবে, কোন বাবা মারা যাওয়ার পরে সেই বাবার সন্তানরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়। 7 দফা কর্মসূচি যেই সকল মুমিন বান্দারা জীবনে গ্রহণ করবে, তারাও ঠিক মরার পরে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে এই সূরার মধ্যে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? আসুন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। ব্যাখ্যায় চলে গেলে আমরা বুঝতে পারবো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। সফলকাম হয়েছে কারা? মুমিনরা। এখন প্রশ্ন হচ্ছে মুমিন কারা? যারা গরু খায়, যার বাপ মুসলমান, দাদা মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করে আর গরু খায়, এরকম হইলে কি মুমিন হওয়া যায় নাকি? মান হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন তাইলে কারা? প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ তাআলা আর তার নবীর তরিকায় যারা সারা জীবন নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর আপনি যখনই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করতে যাবেন, নবীজির তরিকা অনুযায়ী যখনই আপনি জীবন পরিচালনা শুরু করবেন, তখন মুসিবত আছে না নাই? নবীদের বায়োগ্রাফি পড়ে দেখেন, নবীদের জীবনী পড়ে দেখেন। 2 জন নবী, সাইয়েদিনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী ছাড়া এই পৃথিবীর সকল নবীরা আল্লাহর দ্বীনের জন্য অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, ঈমানের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতেও ঈমানের পথটা ফুল বিছানো থাকবে। ঈমানের পথ ছিল কণ্ঠকাঠিন্য, ঈমানের পথ ছিল পিচ্ছিল, ঈমানের পথটা ছিল কাটা দিয়ে পরিপূর্ণ। আজকে আমরাও কালেমার দাওয়াত দেই। অনেকে তো বলে আমরা তো হিকমত দিয়া দাওয়াত দেই, এজন্য অসুবিধা হয় না। আরে নবীজিরা, আল্লাহর নবীরা কি তোমাদের চাইতে হিকমত কম বুঝতেন নাকি? আল্লাহর নবীরা দ্বীনের দাওয়াত যেখানেই দিয়েছেন, সেখানেই তারা জুলুম আর মুসিবতের শিকার হয়েছেন। আমার নবী তায়েফে গিয়েছেন, বাধা আছে না নাই? উহুদে গিয়েছেন, মুসিবত আছে না নাই? যেখানেই গিয়েছেন সেখানে বাধা, যেখানেই গিয়েছেন সেখানে মুসিবত। এখন আমাদের মধ্যে কেউ কেউ বলে আমরা খুব কায়দা করে দাওয়াত দেই, এই জন্য আমাদের দাওয়াতে কোনো ঝামেলা। আমরাও বলি ভাই, তুমি তোমার নিজস্ব তরিকা আর তোমার বাবার তরিকা বাদ দিয়ে নবীজির তরিকায় দাওয়াত দিয়ে দেখো, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। দ্বীনের পথ কোনদিনও ফুল বিছানো ছিল না, এটি কণ্ঠকাঠিন্য, এটি কুসুমাস্তীর্ণ নয়। এই পথে রয়েছে রক্ত, রক্ত দিয়ে পিচ্ছিল করা পথ।
যুগে যুগে দিনের পথে যারাই চলেছে সেই পথটাকে তারা রক্ত দিয়ে ভিজিয়ে, রক্ত দিয়ে পিচ্ছিল করে দিয়েছে, এমনকি নিজেদের জীবনকে তারা সেই পথে কুরবান করে দিয়েছে। এরাই তো ঈমানদার, এরাই তো মুমিন, যারা তাদের জীবন যৌবন আল্লাহর দ্বীনের জন্য একেবারে বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এখানে সেই সকল মুমিনদের কথাই বলা হচ্ছে। কারণ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম এই সূরাটা নাযিল হচ্ছিল কোন সময়, যখন চতুর্দিকে মুসলমানরা কি করে, মার খায়। আজও গোটা দুনিয়ার মার খায় মুসলমানরা, ঠিক কিনা? আপনাদের ব্যাপারেও এই সূরা, এটা ওই যুগের জন্য শুধু নয়। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়েছে মুমিনরা। প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিল এদের মধ্যে গরিব মানুষদের সংখ্যা বেশি ছিল। ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা তাদের সাথে সম্পর্ক বয়কট করলো। এই জন্য দেখা গেল যারা ইসলাম কবুল করেছে এমনিতেই তাদের অবস্থা আগে থেকেই খারাপ। ইসলাম কবুল করার কারণে অবস্থা আরো খারাপ হয়ে গেল। কাফের মুশরিকরা তখন বলাবলি করলো, ঠাট্টা উপহাস শুরু করলো। এই লোকগুলো বোকা, মুহাম্মদের কথা শুনে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিল, জীবনে তারা ব্যর্থ হয়ে গেল। এই লোকগুলো বোকার স্বর্গে বসবাস করছেন। আল্লাহ তাআলা সেই সময় এই আয়াতগুলো নাযিল করছেন। সেই সময় আয়াতগুলো নাযিল করে কাফের মুশরিকদের কথার জবাব দিলেন, ও কাফের মুশরিকরা ভালো করে শোনো, তোমরা যে সাফল্য আর ক্ষতির মানদণ্ড নির্ণয় করেছো, তোমরা মনে করেছো বৈষয়িক সমৃদ্ধির উপায় উপাদান যাদের হাতের মুঠায় থাকবে তারাই সফল কাম। তোমরা যদি এই কথা ভেবে থাকো তাহলে তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। তোমাদের অনুমান কোনোভাবেই সুদূর প্রসারী নয়। তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। বরং আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম কদ আফলাহাল মুমিনুন, ঈমানের পথে যারা জীবন পরিচালনা করছে তারাই সফল কাম হয়ে যাবে। কথাটা কার? এরপরে আল্লাহ তাআলা বললেন তবে সফল এমনি এমনি হওয়া যাবে না। ঈমানের পথে চলতে গিয়ে অবশ্যই জীবনে 7টি কর্মসূচি গ্রহণ করতেই হবে। জোরে কোন কয়টা? আসেন আমরা শুরু করি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। তাহলে সফল কাম মুমিনদের জীবনে প্রথম যে কর্মসূচি থাকা লাগবে সেই কর্মসূচি হচ্ছে তারা তাদের নামাজে একাগ্রতা, একনিষ্ঠতা, খুশু এবং বিনয়ের সাথে তারা সালাত আদায়কারী হবে। শুধুমাত্র সালাত আদায় করলেই হবে না, বরং তারা এমন সালাত আদায়কারী হবে যে তাদের সালাতের ভিতরে একাগ্রতা থাকবে, একনিষ্ঠতা থাকবে, খুশু থাকবে, আল্লাহর ভয় থাকবে, বিনয় থাকবে। Keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন সালাতের কোনো দাম, কোনো মূল্য আল্লাহর কাছে। আজ আমাদের মুসলিম সমাজে বহু মানুষকে নামাজ পড়তে দেখা যায়, কিন্তু তাদের নামাজের ভিতরে কোনো খুশু নাই, একনিষ্ঠতা নাই। খুশুবিহীন যদি আপনি সারা জীবন নামাজ আদায় করেন, বিশ্বাস করেন ভাই এইরকম নামাজের কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলছেন যে সফল কাম হতে হলে মুমিনের জীবনে প্রথম যে কর্মসূচি থাকবে ওই সকল মুমিনরা খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হবে। এখন প্রশ্ন হচ্ছে খুশুটা কি? খুশু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিনীত হওয়া, ভয় করা, অবনমিত হওয়া, কারো ভীতি, প্রতাপ বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে ঝুঁকে পড়া, অবনমিত হয়ে যাওয়া। আরে আমরা যখন অফিসের বস, কোম্পানির বস, কিংবা আমরা যখন আমাদের নেতৃবৃন্দের সামনে দাঁড়াই, কত অনুনয় বিনিময় করে, কত বিনয়ের সাথে সামনে দাঁড়ায়। এই লোকগুলাই যখন আবার মসজিদে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহর সামনে যে দাঁড়িয়েছে তার বহিঃপ্রকাশ আর ঘটে না, কারণ তার ভেতরে খুশুও নাই। দেখা যায় নামাজে দাঁড়ানোর পর গলা ঠিক করে, হাত ঠিক করে এদিক ওদিক তাকায়। আমি একবার এক মসজিদে নামাজের জন্য ঢুকলাম, এক মুসল্লির পাশে গিয়ে দাঁড়ালাম। যখনই নামাজ শুরু করতে যাব, মুসল্লি দিকে আমার দিকে আপনি তাকায়। আমি বললাম কি মুসল্লি এদিকে তাকান কেন? সাজদার জায়গার দিকে এটা তাকাবেন, নামাজ তো চলে। যেই লোকটা নামাজ চলাকালীন সময় আমার দিকে তাকায়,
এই লোকটার নামাজে কি কোনো খুশু আছে? কোনো খুশু নাই। কেউ কেউ তো আছে রুকু সাজদায় গিয়ে পেছনের দিকে একটু দেখে, দেখি তো পেছন দিকে কয় কাতার হইল। আবার একজন নামাজ থেকে একদিন বের হয়ে বলে, দোস্ত দেখছো কি সুন্দর মসজিদ, এই মসজিদে 103টা ফ্যান আছে। তো তার বন্ধু বললো, কি রে মসজিদে এতগুলো ফ্যান আছে তুই কেমনে গুনলি? ইমাম সাহেব যখন তেলাওয়াত করেছেন, ইমাম সাহেব তো ইমাম সাহেবের কাম করেছে, আর আমি চিন্তা করলাম সময় নষ্ট করে গেলাম, আমিও সময়গুলোকে কাজে লাগাইয়া দেখি মসজিদে কয়টা ফ্যান আছে, ফ্যান গুনে গুনে আমিও সময় কাটিয়েছি। এরকম আছে না নাই? এটা তো নামাজের খুশুয়ের পরিপন্থী কাজ। এইরকম করে সারা জীবন নামাজ আদায় করলে এই নামাজের কোন দাম আল্লাহর কাছে থাকবে? নামাজে খুশু নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। নামাজে আমরা কিভাবে খুশু ফিরিয়ে আনবো, কিভাবে আমরা আমাদের নামাজটাকে সুন্দর করবো, এজন্য আমি আপনাদেরকে 5টা টিপস আজকে দিয়ে দেবো। কয়টা? 5টা। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নামাজটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজে কি করে কিছুই বুঝে না। নামাজটা বুঝার জন্য চেষ্টা করবেন, তাহলে নামাজে কনসেন্ট্রেশন বাড়বে, নামাজে মনোযোগ বাড়বে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ করে দিয়েছি। ফানিসফুহালি ওয়া নিসফুহালি আবদি, নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সঙ্গে আল্লাহ কথা বলা শুরু করে দেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ানোর পর প্রথম আয়াত আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আমরা বললাম, ওগো আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার, যিনি বিশ্ব জগতের রব। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গেই জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। 2 নাম্বার আয়াত যখন আমরা বলি আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করছে। 3 নম্বর আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ বিচার দিবসের মালিক হচ্ছ তুমি, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করলো। সুবহানাল্লাহ। সালাত is a conversation between Almighty Allah and the slave. নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন না, এজন্য আপনার মনের ভেতরে কোনো আবেগ কাজ করে না। আরে মুসল্লি, আপনি যদি বুঝতেন নামাজ শুরু করা থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কথার জবাব দেন, তাহলে তো মনোযোগ নামাজের বাহিরে কোনোদিনও যেত। আমাদের মনোযোগ নামাজ ছুঁয়ে কত দিকে যায়। একবার ইমাম সাহেব এশার নামাজ শেষ করে মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি, কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব আমি 100% কনফার্ম আজ আপনার নামাজ 3 রাকাতই হয়েছে। তো ইমাম সাহেব বললেন যে ভাই আপনি এত কনফিডেন্টলি কিভাবে বললেন? লোকটা তখন বললো, হুজুর বাজারে আমার 4টা দোকান আছে, আমি যখন এশার নামাজে আসি তখন প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি। প্রত্যেক দিন আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ হলো, আরো একটা দোকানের হিসাব বাকি থাকলো, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এইরকম নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব যদি কেউ শুরু করে দেয়, এটা কি নামাজের কোনো খুশু হলো? এটা তো নামাজের খুশু পরিপন্থী কাজ হয়ে গেল। নামাজের খুশু ফিরিয়ে আনার জন্য আমি 1 নাম্বার যে টিপস আপনাদেরকে দিলাম, নামাজটাকে বুঝার চেষ্টা করতাম। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ে এটা বুঝার চেষ্টা করেন। কিছুই তো বুঝেন না, কিছুই তো বুঝেন না। রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে নামাজে গিয়ে প্রত্যেকবার আপনি প্রশংসা করছেন কার? আওয়াজ দেন, প্রশংসা করছেন কার? তাসবিহগুলো করছেন কার? আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান, আপনি তো এটার অর্থ বুঝেন না। এটার অর্থ হলো, বান্দারে তুমি যে রুকুতে গিয়ে তোমার রবের প্রশংসা করলে, তোমার রব তোমার প্রশংসাগুলো শুনেছেন। সুবহানাল্লাহ। নামাজটা বুঝলে কত যে মজা লাগবে।
আর না বুঝলে কোনো মজা পাওয়া যাবে। এজন্য নামাজটা বুঝার চেষ্টা করবেন। 2 নম্বর হলো যখনই নামাজে দাঁড়াবেন ওই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করবেন। When you stand for the salah, keep in your mind it's your final salat. যখনই আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। এরপরে কোনোদিন আর নামাজে দাঁড়াতে পারবেন না। যদি এই দৃষ্টিভঙ্গি এই মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ান আপনারাই জবাব দেন নামাজের বাহিরে মনোযোগ যাওয়ার সুযোগ আছে? 2 নম্বর টিপস। নাম্বার 3 নম্বর হচ্ছে রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে আদায় করবেন। অনেকে আছেন রুকু সাজদা খুব দ্রুত দেয়, কেউ কেউ তো রুকু সাজদা এত দ্রুত মারে দেখলে মনে হয় যেন লোকটা নামাজ আদায় করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এরকম এত দ্রুত রুকু সাজদা দেওয়া যাবে না, ধীরস্থির ভাবে রুকু সাজদা দিতে হবে। এরপরে 4 নম্বর হলো নামাজে যখনই দাঁড়াবেন এই ফিলিংসটা অন্তরে পয়দা করবেন। এই ফিলিংসটা এই অনুভূতি অন্তরে জাগ্রত করবেন যে আল্লাহর সাথে আমার এখন সাক্ষাৎকার চলছে, তখন মনোযোগ আর নামাজের বাহিরে যাবে না। এরপরে নাম্বার 5 নম্বর হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিনদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তবেই আমাদের নামাজের মধ্যে খুশু ফিরে আসবে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। তাহলে সফলকাম হওয়ার জন্য 1 নাম্বার যে কাজ করা লাগবে সেটা কি? খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলে আমিন। এরপরে আসেন সফলতার 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। Successful indeed are the believers those who avoid vain talk, vain word, vain behavior. সফলকাম হয়েছে তারা যারা অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা, ভিত্তিহীন, অনর্থক কথাবার্তা, কাজকর্ম এবং আচার আচরণ থেকে বিরত থাকে। আমাদের জীবনযাপন আমরা করে ফেলেছি এমন, আমরা এখন অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ বেশি করি, যেই কাজ করা দরকার নাই সেটাই আমরা সবচাইতে বেশি করি। অথচ এটা মুমিনের জীবনের কোনো আমল হতে পারে না, এটা মুমিন জীবনের কোনো বিহেভিয়ার হতে পারে না। বরং একজন মুমিন তার জীবনটাকে এত সুন্দর করে সাজাবে, কখনোই সে অনর্থক কথা বলবে না, বেহুদা বাজে কথা বলবে না, বাজে কোনো কাজ করবে না, বাজে কোনো কাজের দিকে কনসেন্ট্রেট হবে না, মনোযোগীও হবে না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা যারা মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আর তারা যখন কোনো অহেতুক অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তা কিংবা কাজ শুনবে অথবা সেই রকম কোনো জায়গা দিয়ে তারা অতিক্রম করবে, তখন তারা সম্মানের সাথে ভদ্রতার সঙ্গে সেই পথ দিয়ে বিচরণ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনরা কখনো অহেতুক কথা বলবে না। এখন আমরা অহেতুক কথা এত বেশি বলি, বিশেষ করে আমাদের দেশে গ্রামে গঞ্জে চায়ের দোকানের স্টল গুলোকে আমরা পার্লামেন্ট বানিয়েছি। আমি তো প্রায় সময় বলি যে বাংলাদেশে পার্লামেন্ট 2টা, একটা ঢাকায় আর আরেক জাতের পার্লামেন্ট চায়ের দোকানগুলো। ওই চায়ের দোকানগুলোতে দোকানদার সব সময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খেতে যারা আসে তারা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়, আর এলাকায় কারা কে কি করলো এগুলা নিয়ে আলোচনা, সমালোচনা, গীবত, চগলখুরি, পরনিন্দা, পরচর্চার ঝড় উঠায়। এইরকম মানুষ অবশ্য ফরিদপুরে নাই, আছে মানে আরো বেশি আছে। এটা তো মুমিনের জীবনের কোনো কর্মসূচি হতে পারে না, এটা মুমিন জীবনের কোনো বিহেভিয়ার হতে পারে না, এটা মুমিনের ক্যারেক্টার হতে পারে না। কারণ একজন মুমিন সব সময় মনে করবে সে ওয়েটিং রুমে আছে, কখন ফ্লাইট চলে আসবে কেউ জানে না। দুনিয়া হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা আপনার জন্য ওয়েটিং রুমের মতো। আপনারা যারা দেশের বাহিরে সফর করেন আপনারা জানেন
ইমিগ্রেশন শেষ করার পরে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে অপেক্ষা করতে হয়। এটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে আপনি ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ না বিমান ছাড়বে, ফ্লাইটটা ছাড়বে। আপনার আমার ইমিগ্রেশন অনেক আগেই শেষ হয়েছে। মায়ের পেটের ভেতর থেকে আমরা যখন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করেই আমরা মায়ের পেটের ভেতর থেকে এসেছি। এখন শুধু মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসা বাকি। যখন মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, দুনিয়া নামক ওয়েটিং রুমে থাকার সময় ফুরিয়ে যাবে, তখন মৃত্যুর মাধ্যমে পরপারে পাড়ি জমাতে হবে। এজন্য মুমিন বান্দারা কখনোই তাদের জীবনটাকে অনর্থক বেহুদা কাজে খরচ করে না, বরং মুমিন বান্দারা সব সময় মনে করে এই দুনিয়া তার জন্য ওয়েটিং রুম। মুমিন বান্দারা মনে করে দুনিয়া তার জন্য এক্সাম হল। মুমিন বান্দারা মনে করে দুনিয়াটা তার জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলে ভালো ছাত্ররা, ভালো কোন ছাত্র কখনো পরীক্ষার হলে ঢুকে সময়গুলোকে অযথা নষ্ট করে না, বরং খারাপ ছাত্র যারা, ফেল করা ছাত্র যারা, যারা নকল করে, এরাই পরীক্ষার হলে ঢুকে এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করে, আরেকজনের সাথে কথা বলে অথবা নকলের ধান্দা করে। আর ভালো ছাত্রগুলো প্রশ্নপত্র হাতে পেয়ে লেখালেখি শুরু করে, আর ঘড়ির টাইমের দিকে তাকানো শুরু করে। একটা সেকেন্ড সে নষ্ট করতে চায় না। প্রশ্নপত্র হাতে নিয়ে সেটার টাইম সেট আপ করে ফেলে। যেহেতু 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা সময়ের মধ্যে সবকিছু আনসার করতে হবে। এই জন্য পাশের কারোর সাথে কথা বলে না, নকলের ধান্দায় থাকে না। পরীক্ষার হলে ভালো ছাত্র প্রবেশ করার পরে সে যেমন তার প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগায়, ইমানদার বান্দা যারা, জান্নাতে যেতে চায় যারা, সফল হতে চায় যারা, এরাও দুনিয়াকে পরীক্ষার হল মনে করে দুনিয়াতে তারা একটা সেকেন্ডও অহিতু বেহুদা কাজকর্ম কথাবার্তা বলে নষ্ট করতে চায় না, বরং তারা জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে মূল্যবান মনে করে, প্রত্যেকটা সময়কে আখিরাতের জন্য তারা কাজে লাগায়। ঠিক কিনা? আপনি এমন মানুষ হইয়েন না, ওই ফেল করা ছাত্রের মতো হইয়েন না যে পরীক্ষার হলে ঢুকে এই আব্দুল করিম এটা আমাকে একটু বলে দে, আব্দুল সাত্তার এটা একটু বলে দে, এই অমুক এটাতে, এই অমুক সেটাতে। এরকম কিছু ছাত্র আছে না ভাই? এরা সময় নষ্ট করে ফেলে, তখন এদের সময়গুলো নষ্ট হয়ে যায়, বেহুদা নষ্ট হয়। আর ভালো ছাত্র যারা, এরা পরীক্ষার হলে ঢুকে কখনো সময় নষ্ট করে না। মুমিন বান্দাদের জীবনে 2 নাম্বার কর্মসূচি থাকবে। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো তারাই, those who avoid vain thought, vain behavior, vain work. মুমিন তো তারাই যারা অনর্থক কথাবার্তা, বেহুদা কাজকর্ম, অর্থহীন বিহেভিয়ার, আচার আচরণ থেকে যারা বিরত থাকে, তারাই হচ্ছে সফল কাজ। মুমিনের জন্য বাবারা, ভাইয়েরা, মানুষের গীবত করে, চুগলখুরি করে, অবশ্য চুগলখুর এই সময়গুলো চুগলখুরি করে, মানুষের গীবত করে, পরনিন্দা, পরচর্চা করে, অপরের দুশ্চর্চা করে কাটাইয়েন না, বরং এই দুনিয়ার প্রত্যেকটি সময় মূল্যবান। এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে সফল কাম মুমিন তো তারা যাদের জীবনে 2 নম্বর কর্মসূচি থাকবে, তারা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা, আচার আচরণ থেকে বিরত থাকবে। সফল কাম মুমিনদের 3 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরায় জানাচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। Successful indeed are the believers, those who active in paying zakat. সফল কাম হয়েছে তারা যাকাতের পথে সক্রিয় কর্মতৎপর থাকে যারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যাকাত দেওয়ার কথা বলতে গিয়ে বলেছেন আতুজ যাকাত কিংবা আতাউজ যাকাত। আর এখানে মুমিনদের সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা যাকাত দাও, যাকাত প্রদান করো এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন সফলকাম মুমিনরা শুধু যাকাত দিয়েই তাদের দায়িত্ব আদায় করবে না, বরং লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতের পথে সক্রিয় থেকে যাকাত দিয়ে ধন সম্পদের পবিত্রতা যেমন তারা হাসিল করবে, তেমনি যাকাতের পথে তৎপর থেকে তারা জীবনের আত্মশুদ্ধিও অর্জন করবে। যাকাতের উদ্দেশ্য 2টা। ধরে কোন কয়টা? 2টা। অনেক ডাকাইত তো আছে যাকাতও দেয় না, অবৈধ আর হারাম সম্পদের পাহাড় করেছে, যাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? এদের সম্পদগুলো কিয়ামতের দিন সাপ হয়ে তাদেরকে গ্রাস করে খাবে, ঠিক কিনা? তো যাকাত এর উদ্দেশ্য হচ্ছে 2টা। 1 নাম্বার হলো আমরা যে ধন দৌলত
টাকা পয়সা উপার্জন করি, আমাদের মনের অজান্তে যদি সেখানে কোনো ভেজাল ঢুকে যায়, মনের অজান্তে, ইচ্ছা করে না, মনের অজান্তে যদি ঢুকে যায়, তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে সেটা পবিত্র হয়ে যায়। এটা হচ্ছে যাকাতের 1 নম্বর উদ্দেশ্য। যাকাতের 2 নম্বর উদ্দেশ্য হলো এই যাকাত দেওয়ার মাধ্যমে যে লোকটা যাকাত দিচ্ছে সেও আত্মশুদ্ধি অর্জন করবে, তার মনে জন্য এই ফিলিংস আসে যে আসলে এই ধন সম্পদ যাই উপার্জন করছে এগুলো তো কিছুই থাকবে না, চলে যেতে হবে, আমার জীবনটাকেও পরিশুদ্ধ করা দরকার। শুধু মাল সম্পদকে পবিত্র করলেই হবে না, পরিশুদ্ধ জীবন যাপনও করা দরকার। এই ফিলিংস নিয়ে যারা যাকাত দিবে, যাকাতের মধ্যে তৎপর থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে ওই সকল মুমিনরাই জীবনে সফলতা অর্জন করবে। আর সফলকাম তো তারা, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সফলকাম তো তারা যারা পবিত্রতা, পরিশুদ্ধতা অর্জন করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, নিজের জীবনকে যারা পবিত্র করেছে তারাই তো সফল। আর যারা তাদের জীবনকে দলিত মথিত করেছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। সফলকাম মুমিনদের 4 নম্বর কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর কর্মসূচি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Successful indeed are the believers, those who guard their modesty. আল্লাহ তাআলা বলছেন সফলকাম তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের সতীত্ব চরিত্রের হেফাজত করে। এখানে মুফাসসিরিনে কেরাম লিফুরুজিহিম হাফিজুনের 2টি অর্থ দিয়েছেন। লজ্জাস্থানকে হেফাজত করতে হয় 2 ভাবে। জোরে কোন তো কয় ভাবে? 1 নম্বর হলো পর্দার যে বিধান আল্লাহ দিয়েছেন, পর্দার মাধ্যমে নিজের শরীরটাকে ঢেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর আমরা পর্দা করার জন্য পোশাক দিয়েছেন কে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ পাক বলেন, হে আদম, আদমের সন্তানরা শোনো শোনো, আমি তোমাদের সৌন্দর্যবর্ধন, তোমাদের সতর্কে ঢাকার জন্য পোশাক অবতীর্ণ করেছি। আর যেটা দেখো তারপরে পোশাকটা হলো সবচাইতে শ্রেষ্ঠ পোশাক। আল্লাহ তাআলা পোশাক দিলেন আপনার ইজ্জত আবরুকে ঢেকে রাখার জন্য, কিন্তু এখন শয়তানের মুরিদরা পোশাক আর করতে চায় না, পোশাক খুলে ফেলতে চায়। আছে না নাই? এখন তো ছেলেরা মেয়ে হতে চায় আর মেয়েরা ছেলে হতে চায়। ছেলেরা এখন দেখা যায় প্যান্ট একেবারে পরা উচিত ছিল টাকনুর উপরে, একদম টাকনুর নিচে ঢুকায় দেয়। আর মেয়েরা শর্ট করতে করতে উপরে উঠতে এমন উপরে উঠতেছে, আল্লাহ ভালো জানে কোন সময় যে কিছুই থাকে না। এইরকম মেয়েরা ছেলে হতে চায়, ছেলেরা এখন মেয়ে হতে চায়। অনেক ছেলেরা দেখি এখন হাতে ব্রেসলাইট দেয়, কানের মধ্যে কানের দুল দেয়। অনেক ছেলেরা দেখি আবার নেকলেস দেয়, চেইন দেয়। এরকম ছেলে পেলে আছে? এখানে কেউ আছে নাকি? হাত তোলো তো। এরকম আছে? কেন ভাই তুমি ছেলে হয়ে মেয়ে হতে চাও কেন? আবার চুল লম্বা করতে করতে এত লম্বা করে পেছন দিক থেকে দেখলে মনে হয় কোন আপু হবে, সামনে গিয়ে দেখে এটা তো আপু না ভাইয়া। এরকম আছে না ভাই? পুরুষ হয়ে যারা মহিলার বেশ ধারণ করতে চায়, আবার মহিলা হয়ে যারা পুরুষের বেশ ধারণ করতে চায়, এদেরকে লানত দিয়েছেন আল্লাহ, এদেরকে লানত দিয়েছেন ফেরেশতারা, এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লানত থেকে যদি বাঁচতে চান এই অভ্যাস পরিত্যাগ করে পুরুষ পুরুষের মতোই থাকেন, নিজের পর্দা ঠিক করেন। আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন নিজের শরীরকে হেফাজতের জন্য। এখানে সেই কথাই বলা হচ্ছে যে সফলকাম নারী পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা
তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আর লজ্জাস্থানের হেফাজতটা কেমনে হবে? এক নাম্বার হচ্ছে নিজেদের সতর ঠিক রাখতে হবে। এখন আমরা সতর বলে দিয়ে ব্যাপারটা হতে হতে আমরা আমাদের মা বোনদেরকে এত ব্যাপারটা করে দিয়েছি, এত ব্যাপারটা করে দিয়েছি, আমরা আমাদের ওয়াইফকে পর্দায় রাখছি না, আমাদের বোনদেরকে পর্দায় রাখছি না, আমাদের মা আমাদের মেয়েদেরকে আমরা পর্দায় রাখছি না। আপনাদের মতোই অনেক ভাইরা আছে যারা মাহফিলে আসে, আমার মাহফিল থেকে গিয়ে ভাবিকে নিয়ে যখন বের হয় বুরখা ছাড়া বের হয়, এরকম আছে না নাই? আছে না নাই? এরকমই এক ভাই সদরপুর বাজারে ভাবিকে নিয়ে দাঁড়ায় আছে, বুরখা টুরখা নাই। আরেকজন দেখে বললো, ভাইয়া আপনি দেখলাম গতকাল সদরপুরের মাহফিলে গেলেন, বা আজকে ভাবিকে নিয়ে এরকম বের হইলেন কেন? ভাই তোমার ভাবি তো খুব সুন্দরী, খুব রূপসী, ঘরের ভিতরে তাকে আমি সব সময় দেখি, চিন্তা করলাম আমার বউটা এত সুন্দরী, এত রূপসী, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষ তো জানা দরকার, কারণ তাদেরও তো একটা হক আছে। এরকম নিজের বউকে এলাকার মানুষকে দেখায়া এলাকার মানুষের হক আপনারা কে কে আদায় করেন? হাত তুলেন তো। দেখছেন সব আল্লাহর ওলি। মেয়েদেরকে পর্দায় রাখবেন, নিজের ওয়াইফকে পর্দায় রাখবেন। আবার এমন তো কিছু নাদান আছে যে নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়, নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়। এখন দেখা যায় কমেন্ট আসলে ভাইয়া কি সুন্দর লাগতেছে কেউ বলে না, এখন ছোট ভাইরা কমেন্ট করে ওয়াও ওয়াও, ভাবিকে যা লাগতেছে। আবার আরেকজন লিখে জুস, একজনের জুস আর একজন খায়, বুঝতে পেরেছেন কথা? আরেকজন বলে ভাই ভাবিকে যা লাগতেছে হ্যাপি লাগতেছে। আবার এমন না দা তার বউয়ের সবকিছু আরেকজন দেখে জুস খায়, সে আবার রিপ্লাই মারে। এখন তো থ্যাংক ইউ বলে না, কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। আত্মসম্মান বোধ বলতে কিছুই আপনার ভেতরে নেই। ফেসবুক এটা কি পার্সোনাল সাইট নাকি পাবলিক সাইট? কথা বল না কেন? পাবলিক সাইট। বউ কি পার্সোনাল না পাবলিক? অনেকে মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেয়। তাহলে বউ যদি পার্সোনাল হয় আর ফেসবুক যদি পাবলিক হয়, তাহলে আপনি আপনার পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে দিচ্ছেন কেন? আপনি কি আপনার বউকে তাহলে জনগণের সম্পত্তি বানাতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আত্মসম্মান বোধ কি আপনার মধ্যে আদৌ আছে? নিজের আত্মসম্মান বোধ জাগ্রত করুন। আপনার ওয়াইফের সৌন্দর্য কেবলমাত্র আপনার জন্য। আপনার বোন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, সবাইকে পর্দায় রাখবেন। এই বিধানটা কার? লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। আর 2 নম্বর হলো নিজেকে সকল অন্যায়, খারাপ, অশ্লীল, বেহায়াপনার কাছ থেকে বিরত রাখতে হবে। আমার যুবক আর তরুণ ভাইরা, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে সফলকাম মুমিনের জীবনে যে কর্মসূচি থাকবে সে তার জীবনটাকে এমন ভাবে পরিশুদ্ধ করবে, সে তার লজ্জাস্থান, তার চরিত্রের হেফাজত করবে, তার চরিত্রকে সে কখনো ধ্বংস করে দিবে। তোমাদের কারণে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদে চলতে পারে না। দেখা যায় গার্লস স্কুল, উমেন্স কলেজ, মহিলা কলেজ ছুটি হলে কিছু লুচ্চা, ইতর, বদমাশ এতিমের মতো রাস্তায় দাঁড়ায় থাকে। এরকম ছেলে পেলে কি ফরিদপুরে আছে নাকি? কেন এই কাজগুলো করো? তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে এমন ভাবে, তুমি কি সহ্য করতে পারবা? তখন তো তুমি বলবা যে হুজুর একদম ওরে মাইরা ফেলবো। তুমি তাইলে আরেকজনের বোনকে কেন ডিস্টার্ব করো? এমনটা করা যাবে না। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাদের চরিত্র তোমরা সুন্দর করো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যারা পড়ো, চরিত্রটা ধ্বংস করে দিও না। মুমিন তার চরিত্রকে কখনো ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। তোমাদের চরিত্রকে তোমরা আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র করো, সুন্দর করো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার সৌন্দর্য, যার রূপে, যার দৈহিক সৌন্দর্যের মাধুর্যতায় মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে বড় হয়েছিলেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখতে দেখতে লোভ সামলাতে পারে না। একদিন সে তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে 7টি দরজা অতিক্রম করে তার খাস কামরা একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। সবগুলো দরজার মধ্যে তালা দিয়ে দিল, সবগুলো দরজা লক করে দিল। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিল, বলল, ভাই ইউসুফ, আমার এই খাস কামরায়, আমার এই বেডরুমে কেউ আসার সুযোগ নাই, আমি তোমাকে আমার প্রস্তাব দিচ্ছি, আমার প্রস্তাব গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা প্রস্তাব দিল, তিনি তো আল্লাহর নবী, তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে সেই প্রস্তাবকে রিজেক্ট করলেন। তিনি বললেন, আমি তো আল্লাহকে ভয় করি, এমন কাজ কখনো আমি করতে পারবো না, প্রস্তাব মানতেই হবে, কারণ এখান থেকে ভাগবার কোনো সুযোগ নাই, পালাবার কোনো রাস্তা নাই। যেই দরজাগুলো দিয়ে ভেতরে এসেছো সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আহারে, এই দুষ্ট মহিলা আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে, এই দুষ্ট মহিলার পাপ থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে, জুলাইখার পাপ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর নাম নিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার অসীম কুদরতে 7টি দরজা সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক আর তরুণ ভাইরা, তোমাদের চরিত্র তোমরা এমন ভাবে গঠন করো, তোমাদের সামনে দিয়ে উলঙ্গ নারী চলে যাবে, তুমি আল্লাহকে ভয় করে একবারও তার দিকে তাকাবা না, ঠিক কিনা? তুমি তোমার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দামিনালি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার মুখ আর তার লজ্জাস্থান এই দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবীজি কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতে জিম্মাদারি গ্রহণ করব। যুবক আর তরুণরা, নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করব, নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করো। রাসূল বলছেন, রাসূল তোমার জন্য কিয়ামতে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। আল্লাহু আকবার। সফলকাম মুমিনদের জীবনে 4 নম্বর যে কর্মসূচি তারা গ্রহণ করবে সেটি হচ্ছে, তারা তাদের লজ্জাস্থান, তারা তাদের চরিত্রের হেফাজত করবে, চরিত্রকে কখনো ধ্বংস করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ পর্যায়ে আসছে এবং লাইনের কথাগুলোতে এখন মাত্র আসছে, ধৈর্য আছে তো আপনাদের? এরপরে আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিনদের জীবনে 5 নম্বর যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে মুমিনরা আমানতদার হবে। মুমিনরা কি হবে? আমানতদার, আমানতের খেয়ানতকারী হবে না। আমানতের খেয়ানত, এটা কিন্তু আবার কিয়ামতের আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মাতাসসা, ওগো আল্লাহর নবী, কখন কিয়ামত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবীরা তখন আবার প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কিভাবে হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। চতুর্দিকে যখন অযোগ্য লোকগুলো যোগ্যতার চেয়ারে বসে যাবে, রাগ কইরেন না, সত্য কথাগুলো কিন্তু বলতে হবে। বিশ্বনবীজি বলছেন, চতুর্দিকে যখন অযোগ্য চেয়ারগুলোতে, চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষগুলো বসে যাবে, তখনই কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। দেখা যাবে সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে যাবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে যাবে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যাবে। এরকম করে সুযোগ পেয়ে মাঝে মাঝে এমন হবে, সারা জীবন নেচেতে গিয়েছে, কমর দুলিয়ে দুলিয়ে টাকা পয়সা ইনকাম করেছে, সুযোগ পেয়ে তারা হওয়ার সর্বোচ্চ জায়গায় চলে যাওয়ার সুযোগ পেয়েছে।
এগুলো কিন্তু ভালো লক্ষণ না, এগুলো কিয়ামতের আলামত। এটা এম হাসিবুর রহমানের কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবী বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে দ্বীন নাই, তার মধ্যে ঈমান নাই। আল্লাহু আকবার। কত বড় কথা! আমানতদারিতা তো নাই আজকে আমাদের, কথার আমানত নাই। একজন একটা কথা বলে বললো ভাই এই কথাটা কাউকে বলিয়েন না, তো সেও আরেকজনকে বলে বলে ভাই এই কথাটা বলিয়েন না। এটা কিন্তু মহিলারা বেশি করে বলে বলে বলিও না, এটা শুধু আমি তোমাকেই বলছি। সে আরেকজনকে বলে কি তুমিও এটা কাউকে আর বলিও না। কথার আমানত নষ্ট হচ্ছে, সম্পদের আমানত নষ্ট হচ্ছে। সম্পদ রেখেছে করছি তো 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা রেখেছে, দেখা যাচ্ছে ওইটা তার পেটের ভেতরে ঢুকায় দিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব যাদের কাছে থাকবে এটাও আমানত। আপনার পরিবারের দায়িত্ব আপনার উপরে, এটাও আমানত। এই মাহফিলের দায়িত্ব আপনার উপরে, এটাও আপনার কাছে আমানত। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এটাও আমানত। আমানতদারিতার সাথে আপনি যদি দায়িত্ব পালন না করেন তাহলে খেয়ানত হয়ে যাবে। এখন চতুর্দিকে এত খেয়ানত শুরু হয়েছে, চতুর্দিকে এত খেয়ানত শুরু হয়েছে। খেয়ানত শুরু হতে হতে এমন অবস্থা হয়েছে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। ব্যক্তির আমানত, জনগোষ্ঠীর আমানত আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমানতের খেয়ানত, এটা আবার মুনাফিকেরও আর আমানতদারিতে থাকা এটা মুমিনের একটি অন্যতম স্বভাব। এরপর আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর হলো মুমিনরা তাদের ওয়াদার ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হবে। যখন যা ওয়াদা করবে তখন তা পালন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে ওয়াদা পালন করার অভ্যাস নেই, ওয়াদা পরিপূর্ণ করার আমল নেই, তার মধ্যে আসলে দ্বীনই। আমরা এখন ওয়াদা বেশি করি, পালন কম করি। কয় এটা করবো ওইটা করবো, পরে কিছুই আর করে না। আছে না নাই? এক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছে, কয় ভাই আগামী শুক্রবারে দিয়ে দেবো। কত শুক্রবার যে চলে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যায় এই রাস্তায় দেখলে অন্য রাস্তায় পালিয়ে। এটা তো মুমিনের জীবনের অভ্যাস হতে পারে না, আমল হতে পারে না। ওয়াদা পালন কারে বলে শুনেন, এটা ঘটনা বলবো তো শুনবেন তো? ওয়াদা পালন কাকে বলে শুনেন। আপনি তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলেন। ওয়াদা পালন কাকে বলে শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার আদালতে একবার এক যুবককে হাজির করা হলো। যুবকের বিরুদ্ধে মামলা হলো। এই যুবককে যারা ধরে এনেছিল, 2টা ছেলে নিয়ে এসেছিল, ওই 2 ছেলের বাবাকে এই যুবক হত্যা করেছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবককে প্রশ্ন করলেন, কি ব্যাপার, সত্যি কি তুমি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক তার জবানবন্দিতে বলল, আমিরুল মুমিনিন, সত্যি আমি এদের বাবাকে হত্যা করেছি, কিন্তু কাহিনীটা আপনাকে শোনাতে চাই। কারণ আমি ইচ্ছে করে তাদের বাবাকে হত্যা করি নাই, এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ঘটনা খুলে বলো। ওই যুবক তখন বলল, আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আমার যখন ঘুম চলে আসলো, আমার পাশে আমার উট ছিল, আমার উট এখান থেকে চলে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম আমার উটকে আর খুঁজে পাচ্ছি না। উটটাকে খোঁজার জন্য আমি যখন পথ চলা শুরু করলাম, কিছু দূর গিয়ে দেখলাম আমার উটটা মরে গিয়েছে। মরা উটের পাশে আমি একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন নাকি এই উটটা কিভাবে মরেছে? লোকটা আবার বলল, এই উটটাকে আমি নিজেই হত্যা করেছি। আমি জিজ্ঞেস করলাম, কেন আমার উটটাকে আপনি হত্যা করলেন? লোকটা তখন বলল, এই উট আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি উটকে তাড়িয়ে দিতে গিয়ে পাথর নিক্ষেপ করে এই উটটাকে মেরে ফেলেছি। তর্কাতর্কি আমি শুরু করলাম তার সাথে। তর্কাতর্কির এক পর্যায়ে আমি প্রচন্ড রেগে গেলাম। প্রচন্ড রেগে যাওয়ার কারণে আমিও এই লোকটাকে পাথর নিক্ষেপ করেছিলাম। আমি জানতাম না পাথর নিক্ষেপ করার কারণে লোকটা মরে যাবে, কিন্তু পাথরটা এত জোরে নিক্ষেপ করেছিলাম, লোকটা ওই পাথরের আঘাতে মরে গেল। ওগো আমিরুল মুমিনিন, আমি তো ইচ্ছে করে মানি নাই, মনের অজান্তে এটা হয়ে গিয়েছে। আমি মাফ চেয়ে নিচ্ছি, এই জন্য আমাকে মাফ করে দেন, অন্য কোনো ক্ষতিপূরণ দিয়ে দিই।
আমিরুল মুমিনিন তখন বললেন, যেহেতু তুমি একজন লোককে হত্যা করেছো, ইসলামে হত্যার বিধান হলো কিসাস, হত্যার বদলে হত্যা। বাদীপক্ষ যারা আছে তারা যদি মাফ করে দেয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন তখন ওই দুই ছেলেকে বললেন, তোমরা কি তাকে মাফ করবে নাকি? দুই ছেলে বলল,